आज के हमारा 12 नंबर श्लोक तक है श्रवण करब। दिन परीक्षये नीलकुंतलये वनरुहाननं बिभ्रतावृतं घनरजस्वलं दर्शयन्मुहुः मनसि न स्मरं বিরজচ্ছসি। তো দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। তো এই শ্লোকে কিছু ব্রজগোপিকারা বলছেন যে তুমি যে ব্রজ পরিত্যাগ করে জঙ্গলে এসে গোচারণে এসেছ, তাতে যে আমাদের দুঃখ দিচ্ছ তা নয়। তুমি যখন সেখানে থাকো সেখানে দুঃখ দাও। কীরকম? আর তুমি তো আগের শ্লোকে আমরা শুনেছি যে চলসি যদ ব্রজাত চারয়ন পশুন, যখন ব্রজ থেকে তুমি পশু গাভীদেরকে চড়াবার জন্য চলে যাও। নলিন সুন্দরম নাথতে পদম, তোমার চরণ কমল যে পদ্ম থেকে সুন্দর, পদ্ম থেকে নরম। তো সেই পদকমল শিল তৃণ অঙ্কুরই সিদতি ইতি নহ। তো আমাদের মনে হয় সেই চরণ কমল তুমি যে ঘাসের আছে অগ্রভাগ, তৃণ আছে, তারপরে স্থাপন করো, তাতে তোমার কষ্ট হয়। তো সেই কলিলতং মনঃ, তো আমাদের মন তাতে ব্যথা পায়, সেটা মনে করে। সারাদিন তুমি গোচারণে থাকো, তারপরে কি করো না দিন পরীক্ষয়ে নীলকুন্তলয়ীর, দিন পরীক্ষয়ে, ক্ষয় মানে শেষ হয়ে যায়। দিন যখন ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, দিনের অবসানে পরীক্ষয়ে প্রায় মানে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। পরিবৃত, পরিশ্রম, পরিপ্রশ্ন, সেরকম পরীক্ষয়ে। তো দিন অবসানে কি হয় না নীলকুন্তলের আবৃত, তোমার মুখমণ্ডল কুন্তলই মানে কুঞ্চিত কেশগুচ্ছকে বলে কুন্তলই। তো ভগবান শ্রীকৃষ্ণের কেশগুচ্ছগুলো কুকুড়ানো ছিল। কুকুড়ানো বাংলায় কি কুকুড়ানো? সেটা কিছু কিছু আগে আগে ঝুলে পড়তো, হ্যাঁ, চারদিকে। তার ভিতরে একটু সে সুন্দর মুখ দেখা যেত। আর বনরুহা আননা মানে তোমার বদন কমল, সেই বদন কমল দিনের শেষে তুমি আসো। তো সেটাকে তুমি কি করো, আমাদেরকে দেখাও। ঘন রজস্বলম দর্শয়ন মুহুর, আর তোমার মুখটা আবৃত হয়েছে কুকুড়ানো সুন্দর ঘন কেশগুচ্ছের দ্বারা। আর ঘন রজস্বলম, গরুদের খুর থেকে যে ধুলোগুলো উড়ে সেগুলো তোমার মুখে আবৃত হয়েছে। তো সেটাকে তুমি বারম্বার দর্শয়ন মুহু, যখন ভগবান কৃষ্ণ গোচারণ থেকে ফিরছেন, তখন কৃষ্ণ কি করছেন না গরুদেরকে বাঁধতে হবে, সখাদেরকে ডাকতে হবে, এই অজুহাতে ঘোরাফেরা করছেন। তো ঘোরাফেরা করার মাধ্যমে তিনি কি করছেন, তার সে মুখকমলটি গোপিকাদেরকে দর্শন করাচ্ছেন। দর্শয়ন মুহু মানে বারম্বার আমাদেরকে তুমি দেখাচ্ছ। তুমি কি দেখাচ্ছ না দিনের শেষে যখন ফিরে আসো, তোমার সেই বনরুহ আননম, সেই মুখকমল, যে মুখকমল নীলকুন্তলের দ্বারা আবৃত, সে
কুকুড়া না চুলের দ্বারা আবৃত, আর কি না ধুলো মাখানো, ধুলো মাখানো। এটা দেখতে আরো সুন্দর, এটা আরো কাম উদ্দীপক মুখমণ্ডল দর্শন করে। মনসি ন স্মর, আমাদের মনের স্মৃতিপটে তুমি জাগ্রত হচ্ছ। আর স্মর মানে কামদেবকে স্মর বলে। হ্যাঁ, তো আমাদের মনে তুমি কাম জাগ্রত করাচ্ছ, তো অর্পণ করছো। তাই বলছেন তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করছ। কোনো আচার্য বলছেন কামের বেদনা তুমি উৎপন্ন করছো। তো এখনই আমাদের দৃষ্টির অন্তরালে গিয়ে তুমি যে দুঃখ দিচ্ছ তা নয়, তুমি যখন ঘরে ছিল তখনও তুমি আমাদের দুঃখ দিচ্ছিল, আমাদেরকে দর্শন না দিয়ে। দিন পরিচ্ছয় নীল কুন্তলৈর বনরুহ আনন বিভ্রত আবৃতম, আবৃত মানে ঢাকা। ঘন রজস্বলম, ঘন রজস্বল মানে গোখুর থেকে উত্থিত যে ধুলো বালির দ্বারা আবৃত। দর্শন মুহুর, বারম্বার দর্শন করে। মনসি ন মানে আমাদের মনে, হ্যাঁ, স্মৃতি বেদনা তুমি জাগ্রত করেছ। ঠিক আছে। 13 নম্বর হচ্ছে প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মণ্ডলম ধ্যেয়ম আপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চতে রমণ নস্তেন সোর্পয়াধিহন, রমণ নস্তনেষু অর্পয় আধিহন। তো এখানে আমাদের বক্ষে তোমার চরণ কমল স্থাপন করো, এ কয়েকবার বলা হলো। পূর্বে একবার বলেছে, আর এখনো বলছেন যে তোমার চরণ পঙ্কজ, সেই চরণ কমল, যে চরণ কমল খুব আনন্দদায়ক, সন্তম অঞ্চতে, খুব আনন্দদায়ক চরণ কমল। রমণ, হে রমণ, আমাদের বক্ষে তুমি স্থাপন করো। তো চরণ কমলটি কী রকম না প্রণত কামদ, যারা প্রপত্তি করছে সেই চরণ কমলে তার সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। প্রণত কামদ, তারপরে সেই চরণ কমল পদ্মজার্চিতম, পদ্ম থেকে যে জাত সে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার দ্বারা অর্চিত। তো যারা যেরকম ছিল তোমার কালীয় নাগ, আরও যারা যারা ছিল তারা ভগবান কাছে প্রণত হয়েছে, তাদের কামনা বাসনা সুপূর্ণ হয়েছে। সে ব্রাহ্মণ নারীদের, ব্রাহ্মণদের স্ত্রীদের কামনা বাসনা পূর্ণ হয়েছে। ব্রহ্মা সেরকম ব্রহ্ম বিমোহন লীলা হলো, তার ব্রহ্মা আসে ভগবানের অর্চনা করলো সেই চরণ কমলকে। আর তোমার চরণ কমল ধরণী মণ্ডনম, ভগবান যখন এই ধরাধামে চলাফেরা করছেন তার চরণের যে সুন্দর সুন্দর চিহ্ন আছে, সেই চিহ্নের দ্বারা এই পৃথিবীকে তুমি কী করছো, মণ্ডন করেছ বা বিভূষিত করেছ। আর চরণকমলের কাজ কি, ধ্যেয়ম আপদি, তাদের আপদ, আপদ মানে কি, আপদ বিপদ বলে না, আপদকালে আপদ বিপদ, হ্যাঁ, এরকম আপদ বিপদ পড়ে, তোমার সেই চরণকমলকে তারা ধ্যান করে। তো সেই চরণকমল বলা হচ্ছে তে হে রমণ, হে প্রেমিক, ন আমাদের স্তনেষু অর্পয়, আমাদের বক্ষে স্থাপন কর, আধিহন, হে দুঃখহারি। আধি ব্যাধি আছে, আধি ব্যাধি আছে বাংলায়, হ্যাঁ, আধি ব্যাধি আছে, যেরকম আপদ বিপদ আছে। তো এরকম বলা আছে
আধি হন। আধি মানে মনের দুঃখকে যে হরণ করেন তাকে আধি হন। তো এই চরণ কমলের মহিমা গান করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে চরণ কমল যে প্রপত্তি করে তার কামনা বাসনা পূর্ণ হয়। এই চরণ কমল ব্রহ্মার দ্বারা অর্চিত হয়েছে। এই চরণ কমল ধরণীকে সুন্দরভাবে সাজিয়েছে তার চরণ কমলের চিহ্ন দিয়ে। এই চরণ কমল আপদ বিপদে তারা ধ্যান করে এবং অত্যন্ত সুখ আনন্দদায়ক। এর আগে একটা শ্লোক ছিল না? কত নম্বর শ্লোক? ও 7 নম্বরে। 7 নম্বর শ্লোকটা বাইর করো। 7 নম্বর শ্লোকে বলা হচ্ছিল এই কি প্রণত দেহিনাং বলা হয়েছে। প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কুনুকুচে সুনা কৃন্দিহৃৎস্বয়ম। কৃণু, কৃণু মানে দয়া করে স্থাপন করুন আমাদের বক্ষের উপরে স্থাপন করে আমাদের হৃদরোগকে ছেদন করুন। তারা বলছে আমাদের বক্ষের উপর চরণকমল স্থাপন করো। তো কৃষ্ণ বলছেন সেটা কী করে হয়? আমি যদি তোমার ছাতির উপরে পা দেব, এটা ভালো জিনিস? পাপ হবে না? তোমার পাপ হবে। তো এটা ওরা মনে করছে আগে থেকে যে আমরা বলছি তোমার চরণ আমার বক্ষের উপরে স্থাপন করো, কৃষ্ণ হয়তো মনে মনে ভাববে আমি তোমাদের ছাতির উপরে চরণ রাখবো, তোমার পাপ হবে। তো তার উত্তরে গোপীরা বলছে আরে আমাদের ছাতির উপরে চরণ পাপ হবে কি করে? প্রণত দেহিনাং পাপকর্ষণম, যে তোমাকে প্রণাম করে, প্রণাম করলে তার পাপ নষ্ট হয়ে যায়। তাহলে সেই চরণকমল এখানে গেলে পাপ হবে কি করে? সেই চরণকমল সবার পাপ নষ্ট করছে, তার জন্য তুমি চিন্তা করো না। তো কৃষ্ণ বলতে সেটা নেই, ঠিক হলো, আমরা পাপ হবে না। কিন্তু আমার চরণটা তো অত্যন্ত কোমল, তোমার বক্ষটা খুব কঠিন, তার উপর আমি চরণ রাখলে আমার পায়ে লাগবে না? তাহলে কি বলছো তুমি? আরে তুমি তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ গরুদেরকে নিয়ে, গাভীরা কি তোষক পেতে কমলে মানে পদ্ম ফুলের উপরে হাঁটে? তারা তো কঠিন উপরে হাঁটে। সেজন্য বলছে তৃণাচূড়ানুগম, গাভী চড়াও। তো তার সেখান থেকে কি আমাদের বক্ষটা আরো কঠিন যে তোমাদের গায়ে লাগবে? তো কৃষ্ণ বলছে না সেটা নেই, ঠিক আছে। তো কিন্তু তোমাদের আরেকটা দোষ আছে, তোমাদের কোনো বুদ্ধিবৃত্তি নাই, তোমাদের সঙ্গ করাটা ঠিক হবে না। তো আমাদের বুদ্ধিবৃত্তি নাই মানে কি? আমরা কি গরু থেকে আরো কম বুদ্ধিমান আছে? তুমি তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছ যে গাভীদেরকে কোনো বুদ্ধি নেই, তাদের এক হাঁড়ি রসগোল্লা ঘাস রাখবে, কোনটা খাবে? ঘাসটাই খাবে, অত বুদ্ধি কম। আর তুমি তাদের পিছনে দৌড়াচ্ছ, আর আমাদের এখানে আসতে কি অসুবিধা আছে? সেজন্য তৃণাচূড়ানুগম। তারপরে কৃষ্ণ বল সেটাই ঠিক আছে, তোমরা ভালো, কিন্তু তোমাদের ছাতির উপরে যে পাটা রাখবো সেখানে অনেক অলঙ্কার আছে। ওই অলঙ্কার উপরে পা রাখাটা কীরকম লাগে, সেটা ভালো নয়। তো বলছে আরে তোমার চরণে তো সব অলঙ্কার, শ্রীনিকেতনম, সব ধন সম্পদ সব তত্ত্ব, বরঞ্চ তুমি তোমার চরণ আমার বক্ষে স্থাপন করলে আমাদের বক্ষ আরও অলঙ্কৃত হবে। তো কৃষ্ণের ভয়কে তারা দূরীভূত করছে। তখন কৃষ্ণ বলছেন যে সে নাই সব ঠিক হলো, কিন্তু আমাকে খুব ভয় লাগে, তোমার স্বামীদের জন্য ভয় লাগে। আমি যে এরকম করি তা আমাকে স্বামীদের জন্য ভয় পায়। তার উত্তরে গোপীরা বলছেন আমি স্বামীদেরকে ভয় পাও? তুমি তো অত নির্ভীক যে ওই কালীয় নাগের ফনার উপরে গিয়ে নাচছিল, তাকে ভয় পাও না, আমাদের স্বামীদেরকে ভয় পাও? তথা অর্থাৎ তাহলে মানে কৃষ্ণের মনের মধ্যে যে কোনো প্রশ্ন উদয় হয় এই 4টে বিশেষণের মাধ্যমে সে সমস্ত উত্তর তারা দিয়েছে যে তার কোনো কারণ নাই। তুমি তোমার চরণ কমল
আমাদের বক্ষে স্থাপন করবে না, এটার কোনো কারণ নেই। সেজন্য এখানেও সেই কথা বলা হয়েছে, তোমার চরণ পঙ্কজ যে সবাইকে সুখ আনন্দ প্রদান করে, সুখদায়ক, সেটা আমাদের বক্ষে স্থাপন করো। তারপরে 14 নম্বর শ্লোক, সুরত বর্ধনং শোকনাশনং সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগবি স্মারণং নৃণাং ভিতর বীরন তে অধরামৃত। তখন হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক ও শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ কর। সেই অমৃত মানুষের অন্য আসক্তির বিস্মরণ ঘটায়, তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। তখন ব্রজগোপিকারা বলছেন যে অধরামৃতের কথা, হস্তকমল, চরণকমল, মুখকমল এসব বলার পর বলছেন যে তোমার তো হস্তকমল, মুখকমলটা দেখলাম, হস্তকমলটা মাথায় ধারণ করলাম, তোমার চরণ কমলটা বক্ষে ধারণ করলাম। এগুলো তো আমাদের যে ব্যাধি রোগ হয়েছে, এগুলো উপরে মৈলম দেওয়ার মতন। মৈলম জানো? মৈলম, হ্যাঁ, অয়েন্টমেন্ট লাগানো। কিন্তু আমাদের মেডিসিন খেতে হবে। আমাদের রোগটা খুব গুরুতর রোগ, তাই আমাদের কি করতে হবে? তোমার অধরামৃত আমাদেরকে পান করা। তাই বলছে যে বিতর, বিতর মানে কি? হ্যাঁ, মানে বিতরণ করো, বিক্রি করো না, বিতরণ করো। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা তোমাকে কিছু দিতে পারবো না। তুমি তো বীর। বীর মানে কি? যে সব কিছু বিতরণ করতে সমর্থ, সে হচ্ছে বীর। বিতর বীর, হে বীর, তুমি দানবীর। কি বীর? তুমি দানবীর। তুমি বিতরণ করো, তুমি বিনামূল্যে দাও। কি বিনামূল্যে দাও? না আমাদের তে অধরামৃত, তোমার অধরামৃত। তো সে অধরামৃতের মহিমা গান করে বলছেন সুরত বর্ধনম, তোমার অধরামৃত এটা হচ্ছে তোমার মাধুর্য সুখবর্ধক, সুরত ভাবকে আর বাড়াবে। শোক নাশনম, সমস্ত প্রকার শোককে বিনাশ করবে। সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম, সে বেনু অর্থাৎ বাঁশি যে শব্দ, ওই শব্দটা কি করবে বলা হচ্ছে, হ্যাঁ, সে সবাই সুন্দর আস্বাদনীয়। আর তুমি তাকে সুস্থ দৃঢ়ভাবে, সে বাঁশিটা এটা শুকনো কাঠ, তার অত ভাগ্য হয়েছে তোমার অধরামৃতকে মন ভরে সে পান করছে। আর আমাদের কি সে ভাগ্য নেই? আমরা তোমার সে অধরামৃত পান করতে চাই। তো সেদিন বলছে বিতর বীর ন তে অধরামৃত। তো না না, এই আমার এই অধরামৃত সবাই পান করতে পারে না। যারা জড় আসক্তি আছে তারা আমার অধরামৃত পান করবে কি করে? তো ব্রজগোপিকারা বলছেন ইতর রাগ বিস্মরণম নৃণাং, মানুষের জড় আসক্তি সব ভুলিয়ে দেবে। ইতর রাগ, ইতর মানে অন্য বস্তুর প্রতি যত প্রকার আসক্তি রয়েছে সে আসক্তি করবে, বিস্মরণম ভুলিয়ে দেবে। তোমার বাঁশির এরকম শক্তি আছে, সে বাঁশি কি করবে না মাধুর্য রসকে বর্ধন করবে, মানুষের শোককে নাশন করবে, তাকে জড় আসক্তি ভুলিয়ে দেবে। আর তার ধ্বনি, এই ধ্বনি সব অত আস্বাদন করে সবাই। তো সেই যে তোমার অধরের অমৃত আমাদেরকে তুমি আস্বাদন করা, বিতরণ করো। তারপরে 15 নম্বর শ্লোক, অটতি যদ্ভবান অহ্নিকাননং ত্রুটি যুগায়তে
त्वम् अपश्यतां कुटिलकुन्तलां श्रीमुखं च ते जड़ उदक्षतां पक्ष्मकृदृशाम्। तापरे ब्रजगोपिकारा तारा ब्रह्मा के निंदा करे बोलছে যে কৃষ্ণকে বলছে যে তুমি যখন দিনের বেলা জঙ্গলে চলে যাও, অটতি মানে যাও, অটতি যদ ভবান অন্নি কাননং, অন্নি মানে দিনের বেলা তুমি যখন বনে যাও তখন তোমার অনুপস্থিতিতে কি হয় না ত্রুটি যুগায়িতম তোম অপশ্যতাম, পশ্য মানে দেখা, অপশ্যতা মানে না দেখা, তোমাকে না দেখে ত্রুটি মানে খুব কম সময়, এক মুহূর্ত, এক ক্ষণ আমাদের এক যুগের মতন মনে হয়। দুঃখের দিন যায় না বলে না, সুখের দিন তাড়াতাড়ি চলে যায়, দুঃখের দিন যায় কাটে না। তো ব্রজগোপিকা বলছেন আমার এটা দুঃখের সময়, তাই এক ত্রুটি হলেও আমাদের এক যুগের মতন মনে হয়। তারপর তুমি যখন দিনের শেষে ফিরে আসো তখন তোমাকে আমরা মন ভরে দেখতে চাই, চোখ ভরে দেখতে চাই, প্রাণ ভরে দেখতে চাই। কি দেখতে চাই না কুটিল কুন্তলম শ্রীমুখ চতে, সেই কুটিল কুন্তল সেই কুকুড়ানো চুল, কেশ পাশ, কুন্তল মানে কেশ, কুটিল মানে কুঞ্চিত কেশ, সেই কুঞ্চিত কেশ আবৃত তোমার মুখমণ্ডল আমরা দেখতে চাই। তো এটা দেখবার জন্য আমাদের যদি লক্ষ লক্ষ চোখ দিত তাহলে আমরা মন ভরে দেখতে পারতাম। তো ব্রজগোপিকারা ইন্দ্রকে ভাগ্যবান বলে মনে করছে। কেন না ইন্দ্রের শরীরে সহস্র চক্ষু, সহস্র চক্ষু রয়েছে। তো ব্রজগোপীরা বলছে আমরা যদি অভিশাপ পেতাম ভালো হতো, ইন্দ্রটা অভিশাপ প্রাপ্ত হয় তারা শরীরটা পুরো চক্ষু হয়ে গেছে, যে আমাদের এরকম ইন্দ্রের মতন অভিশাপ পেলে তাহলে আমাদের সারা শরীর চক্ষু হয়ে যেত, তাহলে সহস্র চক্ষু দিয়ে তোমাকে মন ভরে আমরা দেখতে পারতাম। কিন্তু ব্রহ্মা কি করেছে, এটা মন্দ, এটা মূর্খ। হ্যাঁ, এই মূর্খ কি করেছে উদ্দীক্ষতাং, যারা উদ্দীক্ষ মানে দেখা, যারা দেখতে চায় তোমাকে, তোমার সেই কুটিল কুন্তল শ্রীমুখ থেকে দেখতে চায়, পক্ষকৃত দৃশ্যাম, তার চোখেটা পলক দিয়ে দিয়েছে। তো আমাদের সহস্র চক্ষু দেয় না, দুটো চক্ষু দিয়েছে, তারপর আবার কি করেছে একটা পলক দিয়ে দিয়েছে। মানে তাদের জন্য যে মহাপ্রভু বলছে না কি যুগায়িতম নিমিষণ চক্ষুষা প্রবুষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বীরনে। তো এক যুগের মতন লাগতো, এক ত্রুটি, হ্যাঁ, এক নিমিষ। তো ব্রজগোপিকারা সেরকম মনে করছে, আর সেটাকে তারা এখনই গানের আকারে বলছে যে তুমি যখন জঙ্গলে চলে যাও তোমার অদর্শনে এক ত্রুটি, এক ক্ষণ আমাদের এক যুগের মতন মনে হয়, আর তুমি যখন ফিরে আসো তোমার কুটিল কুন্তল, কুটিল কুঞ্চিত কেশ দ্বারা আবৃত মুখমণ্ডল আমরা দেখতে চাই। কিন্তু এই মূর্খ মন্দবুদ্ধি ব্রহ্মা তাকে কে এই সৃষ্টিকর্তা বানালো, সে কোনো সৃষ্টি যা করতে জানে না। তো আমাদের তো হাজার হাজার চক্ষু দিল না, আমাদের দুটো চক্ষু দিল, আর অত মূর্খ তারপরটা পলক দিয়ে দিয়েছে, তো সেইটুকু তারা সহ্য করতে পারছে না। ঠিক আছে, 16 নম্বর পতিসুতানয়া ভাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে অচ্যুতাগতাম কতিবিদ নষ্ট গীতমোহিতা কিতবজোষিতা কস্যজে নিশি। পতিসুত অন্যয় ভ্রাতু বান্ধব অতি বিলঙ্ঘ। ব্রজগোপিকারা বলছেন যে আমরা আমাদের পতি মানে স্বামী,
সুত মানে পুত্র, অন্য মানে পূর্বজ যারা গুরুজন, ভাতৃ মানে ভাই, বান্ধব মানে আত্মীয় স্বজন, তাদেরকে সম্পূর্ণরূপে বিলঙ্ঘ বিশেষভাবে লঙ্ঘন করেছে। আমরা সবাইকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি ধ্বনি শ্রবণ করে ব্রজগোপিকারা যে যা বাড়িতে করছিল, কে হয়তো তার পত্নীর সেবা করছিল, কে তার বাচ্চার জন্য দুধ গরম করছিল, কে তার শ্বশুরের খাওয়াচ্ছিল, কে ব্লাউজ পড়ছিল হাফ ব্লাউজ পড়েছে, কে কাজল পড়ছিল হাফ কাজল পড়েছে, কে কাজল পরলে ভগবানকে ভালো লাগে বলে সারা মুখে কাজল লাগিয়ে দিয়ে এসেছে, কেউ বেণী না কি বলে বেণী, সে বেণী বাঁধে পিছনে সামনে ঝুলিয়ে রেখে এসেছে। সে অদ্ভুত বর্ণনা রয়েছে। তারা এইভাবে করে ভগবানের কাছে এসে পৌঁছে গেছে। এটাকে বলছে আমরা সবাইকে লঙ্ঘন করেছি। অতি বিলঙ্ঘ, অতি বিলঙ্ঘ তে অন্তি অচ্যুত আগত। আগত গত মানে যাওয়া, আগত মানে আসা। আমরা এসেছি, হে অচ্যুত, আমরা তোমার কাছে এসেছি। আমার পতি সুত ভাতৃ সবাইকে লঙ্ঘন করে আমরা তোমার কাছে এসেছি। গতিবিদ, আমার কেন এসেছি তুমি তো ভালোভাবে জানো। গতিবিদ, আমার এখানে কেন এসেছে, আমাদের আগমনের কারণটা কি, বিদ মানে জানা। তো গতিবিদ মানে আমাদের আসার কারণ তোমরা ভালোভাবে জানো। আমরা এসেছি তব উদ্গীত মোহিতা। তব মানে তোমার উদ্গীত, তোমার মুখ থেকে যে বংশীর ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেই উদ্গীত তার দ্বারা মোহিত হয়ে আকৃষ্ট হয়ে আমরা এখানে এসেছি। আমার এই গভীর রাত্রিতে সব কিছু পরিত্যাগ করে এই জঙ্গলে অত সুন্দর পূর্ণিমা রাত্রিতে তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি। কিন্তু হে কপটি, হে ষঠ, কিত মানে হে ষঠ, তো যোষিত ক ত্যজত নিশি, এইরকম রাত্রিতে কে ত্যাগ করে, যোষিত নারীদেরকে ত্যাগ করে। তোমার মতো ষঠ ছাড়া কেউ বা তার বাঁশির উচ্চগীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করতে পারবে? এটা ভগবানের যে 6টা গুণ আছে তার আরেকটা গুণ এখানে প্রদর্শিত হয়েছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য। ভগবানের এই বৈরাগ্য, শতকোটি গোপী কিন্তু তাকে সবকে পরিত্যাগ করে এক মুহূর্তে, প্রতিটি গোপীর মাঝে মাঝে ভগবান কৃষ্ণ অবস্থান করে নৃত্য করছেন। তো গোপীর মনে একটু অহংকার এসেছে, তো সবাইকে ত্যাগ করে এক মুহূর্তে চলে গেছেন। সঙ্গে কাকে নিয়ে গেছেন? শুধু রাধারানীকে নিয়ে গেছেন। তো রাধারানী আবার এক জায়গায় ঘুরতে ঘুরতে মনে করছে, কৃষ্ণ আমি তোমার, তুমি যেখানে চাও আমাকে তুলে নিয়ে যাও। কৃষ্ণ হ্যাঁ অবশ্যই, আমার ঘাড়ে উঠাম, এখানে নিয়ে যাবো তোমাকে। তো কৃষ্ণ বসেছে, রাধারানী উঠতেই বাস অন্তর্ধান হয়ে গেছে। রাধারানী হাহাকার করছে। তখন সবাই গিয়ে ঘুরে ঘুরে রাধারানী খুঁজে পেয়েছে। তখন যমুনার তীরে গিয়ে তারা এই গান গাইছে যে কীর্তব যশোদা যোষিতা কত্যজত নিশিহি, হে কপটি, হে ষঠ, ষঠ ছাড়া কে এরকম করতে পারে? তার বংশীর ধ্বনির দ্বারা গীতবিদ গতিবিদ তবে উদ্গীত মোহিতা। তুমি জানো আমাদের আসার কারণ হচ্ছে তব উদ্গীত মোহিতা, তোমার বাঁশি ধ্বনি আমার মোহিতা হয়েছি। তুমি অত ষঠ যে আমাদেরকে তুমি অগ্রাহ্য করেছ, আমাদের পরিত্যাগ করেছ। তারপরে 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোক, রহসি সংবিদাং হৃৎসয়োদয়ম প্রহসিতানানাম প্রেম বীক্ষণম
বৃহৎশ্রিয় বিক্ষধামতে মুহূর্তে স্পৃহা মুহ্যতে মন। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি তখন আমাদের মন বারবার মোহিত হয়ে থাকে। আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি আর তোমার হাস্যমুখ, তোমার প্রেমময় দৃষ্টি, লক্ষ্মীদেবীর বিশ্রামস্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। এখানে বারংবার একটি শব্দ ব্যবহার করা আছে, তোমার প্রতি আমাদের যে কাম, কিন্তু এই কামটাই জড়জগতের কাম নয়। কেন? জড়জগতে কাউকে কেউ ভালোবাসাটা কাম, আর ঠিক সেই রকম ভালোবাসাটা কৃষ্ণের প্রতি প্রেম। সেই জন্য বলা হচ্ছে বিষয়তে যেই মত প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমরা যা যা কিছু জড়জগতে সম্পর্কের ভিত্তিতে অনুভব করি তাকে বলে কাম। কৃষ্ণেন্দ্র প্রতিমাংসা ধরে প্রেম নাম। কিন্তু সাধারণ জগতে মানুষকে বুঝাবার জন্য এই কাম শব্দটা ব্যবহার করা হয়েছে। তো আমাদের এই জড়জগতে আমরা পরস্পরকে ভালোবাসি, এটা কাম হলো। ভগবানকে ভালোবাসা প্রেম হব কেন? না, ভগবানকে ভালোবাসাটা প্রেম এই জন্য আমরা ভগবানের অংশ। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার অংশ? তোমার সাথে কী সম্পর্ক আছে? হ্যাঁ, কোনো সম্পর্কই নেই। সেজন্য আমাদের ভালোবাসাটা প্রেম নয়। কিন্তু ভগবানের সঙ্গে ভালোবাসাটা প্রেম, যেহেতু তিনি অংশী, আমার অংশ, তিনি সেব্য, আমরা সেবক। তো আমাদের সম্পর্কটা ভগবানের সঙ্গে সম্পর্কটা হচ্ছে কি না প্রেমময় সম্পর্ক। আর এই জগতে যত সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক, বোনের সঙ্গে সম্পর্ক, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্ক, এই সব হচ্ছে কাম। প্রভুপাদ বলেছেন এই জগতে আমাদের যত ভালোবাসা, জাগতিক স্তরে ভালোবাসার মধ্যে একটাই ভালোবাসা যেটাকে ভালো, একজনের সঙ্গে ভালোবাসাটা ঠিক। কার সঙ্গে ভালোবাসাটা ঠিক? মা। মার সঙ্গে যে ভালোবাসাটা, সেটা কলুষিত হলেও জড়জগতের স্তরে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উন্নত, প্রভুপাদ বলছেন। তো মার সঙ্গে যে ভালোবাসা সেটাই সব থেকে শ্রেষ্ঠ। তা নাহলে আর যত প্রকারের ভালোবাসা সেগুলো সব হচ্ছে কাম, সব হচ্ছে কাম। তো সেজন্যে এখানে বলা হচ্ছে যে রহস্য সংবেদম। রহ মানে কি? নির্জন স্থান। তো নির্জন স্থানে তোমার সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা হতো, হৃৎক্ষয় উদয়ম, সেগুলো আমাদের হৃদয়ে জাগে, এগুলো মনে পড়ে। নির্জন বসে আমরা আলাপ আলোচনা করতাম, তখন আমাদের কি মনে পড়ে যায়? তোমার প্রহসিত আননম, সেই হাস্য উজ্জ্বল মুখমণ্ডল, আর প্রেম বিক্ষণম, এই দুটো শব্দ আগেও ব্যবহার করা হয়েছে না কোনো একটা শ্লোকে? প্রহসিত আননম, প্রেম বিক্ষণম, প্রিয় প্রেম বিক্ষণম আছে না একটা? হ্যাঁ, তো তোমার সেই প্রেমময় দৃষ্টি এবং হাস্য উজ্জ্বল মুখমণ্ডল আমাদের মনে পড়ে যায় যখন আমরা তোমার সঙ্গে নির্জন স্থানে বসে আলাপ করতাম। আর কি মনে পড়ে? বৃহৎ উরু, তোমার প্রশস্ত বক্ষ, হ্যাঁ, শ্রীয় বৃক্ষ ধামতে, যে হচ্ছে শ্রী, হ্যাঁ, লক্ষ্মী দেবীর ধাম, আবাসস্থান। লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর বক্ষ বিলাসিনী। যে বক্ষে তুমি লক্ষ্মী দেবীকে ধারণ করে থাকো, সে কথা আমার মনে পড়ে যায়। মুহু অতি স্পৃহা মুহ্যতে মনঃ, তখন আমাদের মন কি হয়? তাতে মোহিত হয়। তো 18 নম্বর শ্লোক বলছে, ব্রজবনৌকসাম ব্যক্তিরঙ্গতে
বৃজিনহন্ত্রালং বিশ্বমঙ্গলম त्यजमनाक्षना स्तोत्स्पृहात्मनं सुजनहृत्रजां जन्निषूदनं। हे प्रिय, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে অপেক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ে ব্যাধির প্রতিকার করবে, সে ঔষধ প্রদান করো। তো ব্রজবন ও সকাম, ব্রজবনে যারা বাস করে, ব্যক্তি অঙ্গতে, হে অঙ্গ, হে প্রিয়, তো তোমার অভিব্যক্তি কি করে না, ব্রজভূমিতে যারা বাস করে, বৃজিন হন্ত্রী অলম, তাদের সমস্ত দুঃখকে তারা কি করে না বিনাশ করে, হনন করে, বিনাশ করে। বৃজিন মানে দুঃখ, দুঃখকে তারা বিনাশ করে। আর বিশ্ব মঙ্গলম, সারা বিশ্বের মঙ্গল করে। তারপরে বলা হয়েছে কিঞ্চিত স্পৃহা আত্মনম স্বজন হৃত রুজম নিষুদনম। দয়া করে আমাদের কিঞ্চিত সে ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ে ব্যাধির প্রতিকার স্বরূপ, যত নিষুদনম, নিষুদনম মানে সেটা প্রতিকার করবে। কি প্রতিকার করবে? হৃৎরুজাম, হৃদরোগ, আমাদের হৃদয়ের রোগ রয়েছে, সব থেকে হৃদয়ের রোগ কী রোগ না কাম রোগ, হৃদরোগ। কোন একটা শ্লোকে ভাগবতে বলা হয়েছে যে ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই পূত পবিত্র প্রেমময় সম্পর্কের কথা শ্রবণ করলে জীবের হৃদয় থেকে এই কামবাসনা দূরীভূত হবে। তো সেটা শুনতে হবে শুদ্ধ অবস্থায়, শুদ্ধ আচার্যদের শ্রীমুখ থেকে, আচার্যদের বর্ণনা অনুসারে। তা না হলে মানুষ কি করবে, এই সমস্ত শ্রবণ করে এই জাগতিক কামের মতন ভাব তাদের হৃদয়ে প্রকাশ পাবে। সেজন্য আমাদের বারংবার সতর্ক করে দেওয়া হয়েছে এগুলো বিশেষভাবে যেন আমরা আলোচনা না করি। আর যখন আলোচনা করব এই পূর্ব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করুন, তারা এটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কিছু কিছু ব্যাখ্যাতে এখানে তাৎপর্য, তো এখানে একটা বর্ণনা করা হয়েছে, এটা তাৎপর্যতে যে কিভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এই বর্ণনাগুলি। ঠিক আছে, এই শেষ শ্লোক হচ্ছে, কে বলতে পারবে শেষ শ্লোকটা? সুর করে বলো। যাতে চরণাম্বুজরুহস্তনেষু ভীতাসनै প্রিয় দধিমহি কর্কশেষু তেনাটবিমটসি ব্যথেত ন কিঞ্চিৎ কৃপাদিভিভমতি ধীভবতা ঈশান। এই শ্লোকটা আমি জানি না, শুধু অনুবাদটা পাঠ করব। হে প্রিয়, তোমার সুকুমল চরণকমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সমর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবনস্বরূপ, তাই বনচারণের সময়ে পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণযুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো ব্রজগোপিকারা এটা বলছে। এই শ্লোকটার কথা আমি আগে বলেছি এটা ক্লাসে, কার মনে আছে? ব্রজগোপিকারা বলছে যে যোগীরা তোমার চিন্তা করে, তারা বহুত জ্ঞানী, কর্মীরা সংসার কূপে পড়ি আছে, সংসার কূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমার চরণ কমল তারা ধ্যান করে করুক। যোগীরা মুক্তি পাওয়ার জন্য তোমার চরণ কমল ধ্যান করে করুক, কিন্তু আমরা তোমার চরণ কমল ধ্যান করতে চাই না। কেন? তোমার চরণ কমল ধ্যান করলে আমাদের দুঃখ বেড়ে যাবে। তখন এই কথা তারা বলছে, তোমার চরণ কমল ধ্যান করলে আমাদের সেই দিনের কথা মনে পড়ে
সারাদিন গোচারণে থেকে তুমি যখন ফিরে আসো, কত পাথরের উপরে হেঁটে হেঁটে এসেছ, তো তোমার চরণ কমল অত নরম, আমাদের বক্ষে অতি সন্তর্পণে আমরা ধারণ করি। তো সেই কথা মনে পড়লে আমরা অত দুঃখ পাই, তাই তোমার কথা আমরা স্মরণই করতে চাই না। হ্যাঁ, যখন ভগবান কৃষ্ণ বলছেন আমি তো পরমাত্মা, সবাই হৃদয়ে রয়েছি, তোমরা কেন দুঃখ পাচ্ছ? তোমরা আমার কথা স্মরণ করো, স্মরণ করলে আনন্দ পাবে। তার উত্তর ব্রজগোপিকা বলছে স্মরণ করো, আমরা আনন্দ পাবো? আমরা তো আনন্দ পাবো না, আরও বেশি দুঃখ পাবো। কেন? তোমার কথা চিন্তা করলে ওই দিনের কথা আমাদের মনে পড়ে। তো আমরা চাই তোমার কথা চিন্তা না করি যেন আমরা সবসময় চেষ্টা করছি ভগবানকে স্মরণ করি। ব্রজগোপিকা চেষ্টা করছে তাকে বিস্মরণ করি। হ্যাঁ, তো ব্রজগোপিকারা বলছে যে হে কৃষ্ণ, তুমি একটু আমাদের মন থেকে বেরো। মানে ব্রজগোপিকাদের মনে কৃষ্ণ এরকম ভর দিয়ে বসে আছে, বাড়ি কাজ করতে পারছে না। তো তুমি আমাদের মনে ভর দিয়ে বসে আছো, বাড়ি কাজ করবে না? তুমি বেরো মন থেকে, এখান থেকে। আমি চিন্তা করছি আমরা মনে ঢুকাতে পারছি না, আর ব্রজগোপিকা ভিতরে মানে এত ঢুকে আছে, তারা বাড়ি কাজ করতে বেরো, তারা বাহির করতে চেষ্টা করছে, আমরা মনে স্মরণ করতে চেষ্টা করছি। কত পার্থক্য এটা। জয় গোপী গীত কি জয়।